জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নিষিদ্ধ বাংকার বাস্টার বোমা প্রস্তুত ইরানের। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলকে যেভাবে বোকা বানায় ইরান। আরও জানাবো যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন চীনের কড়া প্রতিক্রিয়া। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ব্যাপক হামলা। সব শেষে জানিয়ে দিব রণতরী সহ ডজন খানেক যুদ্ধজাহাজ ও 15,000 সেনা মোতায়েন। ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে আসন্ন। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে নিষিদ্ধ বাংকার বাস্টার বোমা প্রস্তুত ইরানের। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ইরান গোপনে নিষিদ্ধ বাংকার বাস্টার শ্রেণীর বোমা প্রস্তুত করছে, যা ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ভেদ করতে সক্ষম। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসছে আঞ্চলিক শক্তিগুলো। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছে পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞরা। তেহরান ভিত্তিক সামরিক পর্যবেক্ষকেরা জানিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে ইরানের মরুভূমি অঞ্চলের একটি সীমিত প্রবেশযোগ্য সামরিক স্থাপনায় বেশ কিছু অস্বাভাবিক কার্যক্রম ধরা পড়ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বৃহৎ আকারের গোলাবারুদ পরিবহন যান, বর্ধিত নিরাপত্তা বেষ্টনী এবং রাতের অন্ধকারে পরীক্ষা নিরীক্ষার মতো কার্যক্রম। এসবের ভিত্তিতে ধারণা করা হচ্ছে দেশটি উন্নত ঘাঁটি বিধ্বংসী অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থানীয় কর্মকর্তারা অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন এবং বলেছেন এগুলো নিয়মিত প্রতিরক্ষা প্রস্তুতির অংশ। কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন ইরানের এই সম্ভাব্য অস্ত্র প্রস্তুতি আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট করতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাম্প্রতিক দিনে এই ঘাঁটির আশপাশে সেনা উপস্থিতি হঠাৎই বেড়ে গেছে এবং সাধারণ নাগরিকদের চলাচলে বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে ইরানের কাছে ব্যাখ্যা চেয়েছে। জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিশনের এক কর্মকর্তা জানান, যদি সত্যিই নিষিদ্ধ ক্যাটাগরির বাংকার বাস্টার বোমা প্রস্তুত করা হয় তবে আন্তর্জাতিক আইন ও পূর্ববর্তী চুক্তির স্পষ্ট লঙ্ঘন হতে পারে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে যারা আগে থেকেই ইরানের সামরিক প্রভাব নিয়ে সচেতন। ইসরায়েলকে যেভাবে বোকা বানায় ইরান। দীর্ঘদিন ধরেই ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে গোপন অভিযানের জাল বুনে আসছিল। নীরবে কাজ চলছিল। দেশটির অভ্যন্তরে ড্রোন ঘাঁটি স্থাপন, গোপনে অস্ত্র ব্যবস্থা সহ কমান্ডো পাচার। এক কথায় এক বিশাল পরিকল্পনা নিয়েই ওত পেতে বসেছিল ইসরায়েল। কিন্তু জুন মাসে ইরানের উপর করা সেই অতর্কিত হামলার একেবারে কড়া জবাব দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ প্রমাণ করে দিল তারাও আগে থেকে পাল্টা আঘাত হানতে প্রস্তুত ছিল। লোহার দুর্গ বলে পরিচিত আয়রন ডোমকে বোকা বানিয়ে ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিয়েছিল ইরান। ইসরায়েল নিজের তৈরি ফাঁদে শিকার ধরতে গিয়ে উল্টো ইরানের ফাঁদে পা দিয়েছে। এই কৌশলকে সামরিক পরিভাষায় বলা হয় ডিকয় ক্ষেপণাস্ত্র বা মিসাইল প্রতারণা। এই কৌশলকে কাজে লাগিয়ে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই সময় মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যায়, যার ফলে নেতানিয়াহুর সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা দ্রুত হ্রাস পায়, যা খোদ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছিল। এটি আসল ক্ষেপণাস্ত্রের মতো দেখতে এবং একই রকম আচরণ করে, কিন্তু এটি মূলত শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়। এটি আসলে একটি ভুয়া ক্ষেপণাস্ত্রের ফাঁদ। এই কৌশলটি ছিল এমন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সময় আসলটির সঙ্গে ধাতব পটকা নিক্ষেপ করা হয়, যা থেকে তীব্র আগুন বের হতে থাকে। ইসরায়েলের আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই ধাতব পটকা শনাক্ত করে সেটিকে আসল ক্ষেপণাস্ত্র মনে করে। আসল ক্ষেপণাস্ত্র মনে করায় সেটিকে বিধ্বস্ত করতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। এভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যখন ধাতব পটকার দিকে যেতে থাকে বা সেটিকে বিস্ফোরণ ঘটায়, তখন আয়রন ডোমের অস্ত্রাগার খালি হতে শুরু করে। এই সুযোগে দ্রুত গতিতে আসল ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে আঘাত করে। মজার ব্যাপার হলো ইসরায়েলের আয়রন ডোম থেকে একবার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বের হয়ে গেলে সেটি নতুন করে লোড করতে প্রায় 10 থেকে 11 মিনিট সময় লাগে। কিন্তু ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আয়রন ডোমে শনাক্ত হওয়ার মাত্র 7 মিনিটের মধ্যেই ইসরায়েলের ভূমিতে আঘাত হানতে পারে। আর এখানেই ধরা খায় ইসরায়েল। ইসরায়েলকে ধরাশয়ী করতে পারলে ইরান এখন আরও বেশি সতর্ক এবং নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে অবিচল। দেশটি সম্প্রতি সব নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ঘোষণা দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি অব্যাহত থাকবে এবং এর পাল্লা কোনোভাবেই সীমিত করা হবে না।
যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন, চীনের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। রোববার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনা সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, ফিলিপাইনের একটি উস্কানিমূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া উত্তেজনা আরও না বাড়াতে ম্যানিলাকে আহ্বান জানিয়েছে তারা। চীনা পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডারের মুখপাত্র তিয়ান জুনলি বলেন, ফিলিপাইন অঞ্চল বহির্ভূত দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনা করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। তিনি আরও জানান, পিএলএ গত শুক্রবার দক্ষিণ চীন সাগরে একটি নিয়মিত মহড়া পরিচালনা করেছে। এ মহড়ায় বোমারু বিমানও অংশ নেয়। ফিলিপাইনের এই যৌথ মহড়া 14 থেকে 15 নভেম্বর যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড ও জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সঙ্গে অনুষ্ঠিত হয়। ফিলিপাইন সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এই মহড়াটিতে একাধিক নৌযান ও বিমান নিয়ে সমন্বিত সামরিক অভিযান চালানো হয়েছে। তারা জানায়, এসব মহড়া দেশের সার্বভৌম অধিকার রক্ষা এবং মিত্রদের সঙ্গে সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতির প্রতিফলন। জাতিসংঘ শান্তিরক্ষীদের উপরে হামলা। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের দিকে গুলি চালানোর ঘটনা ঘটছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ করেছে ইউনিফিল। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। সংস্থার দাবি, লেবাননের ভেতরে ইসরায়েল স্থাপিত একটি অবস্থান থেকে শান্তিরক্ষীদের দিকে গুলি ছোড়া হয়। মার্কাভা ট্যাঙ্ক থেকে ইসরায়েলি বাহিনী এ হামলা করে। ইউনিফিলের বিবৃতিতে বলা হয়েছে, ভারী মেশিন গানের গুলি শান্তিরক্ষীদের অবস্থান থেকে প্রায় 5 মিটার দূরে আঘাত হানে, তবে কোনো সদস্য আহত হয়নি। এর আগে সেপ্টেম্বর মাসে ইউনিফিল অভিযোগ করেছিল, ইসরায়েলি ড্রোন তাদের অবস্থানের কাছে 4টি গ্রেনেড ফেলছিল, যার একটি শান্তিরক্ষী ও তাদের গাড়ির মাত্র 20 মিটার দূরে বিস্ফোরিত হয়। রণতরী সহ ডজন খানেক যুদ্ধ জাহাজ ও 15,000 সেনা মোতায়েন। ভেনেজুয়েলায় মার্কিন হামলা কি আসন্ন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলায় হামলা চালানোর বিষয়ে তিনি অনেকটাই মন স্থির করে ফেলেছেন। সম্প্রতি উচ্চ পর্যায়ে মার্কিন কর্মকর্তারা তাকে কয়েক দফায় এ বিষয়ে ব্রিফ করেন। এরপর তিনি এমন ইঙ্গিত দিয়েছেন, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। 4টি সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনার বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য বিস্তৃত অভিযান শুরু করলে কি কি লাভ ক্ষতি হতে পারে তা পর্যালোচনা করছেন তারা। এদিকে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে পেন্টাগন ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে 12টিরও বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। গত শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে অবৈধ অভিবাসীর ঢল ও মাদক পাচার বন্ধ করতে তিনি তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি অনেকটা মন স্থির করে ফেলেছি। সেটা কেমন হবে আমি আপনাদের ঠিক বলতে পারছি না, তবে আমি একরকম সিদ্ধান্ত নিয়েছি। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সহ মার্কিন কর্মকর্তাদের ছোট একটি দল ট্রাম্পকে ব্রিফ করে। এরপর বৃহস্পতিবার সিচুয়েশন রুমে বড় পরিসরে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুটি বৈঠকেই ট্রাম্প ও তার কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো নিয়ে পর্যালোচনা করেন। ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে বিস্তৃত পরিসরে বিভিন্ন বিকল্প পথ দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক বা সরকারি স্থাপনায় বিমান হামলা, মাদক পাচারের রুটগুলোর হামলা অথবা মাদুরোকে উৎখাতে আরও সরাসরি প্রচেষ্টা চালানোর বিষয় বলা হয়েছে। এর আগে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, ভেনেজুয়েলার ভেতরে কোকেন উৎপাদন কেন্দ্র এবং মাদক পাচারের রুটগুলো লক্ষ্য করে অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে ট্রাম্প ভাবছেন।